একটা প্রশ্ন এসছে, আল্লাহর আইন চাই, স্বপ্নকে শাসন চাই, সেটা থেকে আমরা কেন গণতন্ত্রকে মানছি? আসলে গণতন্ত্র কোনো মতবাদের নাম নয়, এটা কোনো আদর্শ না। গণতন্ত্র হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া। এক এক দেশে এক এক ধরনের। সংবিধানকে চেঞ্জ করতে হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে এবং সেটা 201-এর এই জায়গায় সংসদ সদস্য থাকতে হবে এবং সেইটা পরবর্তীতে আবার গণভোটে দিতে হবে। আজকে সামনে যেমন একটা গণভোট আছে, এই গণভোটে হানা ভোট আসবে। জনগণ যখন সমর্থন করবে তখন হচ্ছে আমরা একটি শরিয়া ভিত্তিক রাষ্ট্রের দিকে বা আমরা যেটা বলি সেদিকে আমরা যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ এখানে যেটা দিতে চান বা যেটা দেবেন, সেক্ষেত্রে রাসূল সাল্লাম যখন মক্কায় গিয়েছিলেন, মক্কায় ছিলেন তখন এটা করতে পারেননি। মদিনায় গিয়েছিলেন, সামান্য সংখ্যক মুসলমানরা ওখানে গিয়েছিল, অধিকাংশ ছিল ইহুদি খ্রিস্টান। সেখানে যে রাষ্ট্র করেছিলেন ওরা ছিল কল্যাণ রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র, মানবিক রাষ্ট্র। এবং সেখানে ধাপে ধাপে যখন কোরআন নাজিল পরিপূর্ণতা আসে, তারপর হচ্ছে একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, কাঙ্ক্ষিত রাষ্ট্র। তো সেই কারণে প্রত্যেকটি জিনিসের ধাপে ধাপে একটা বিষয় আছে এবং জনগণের সমর্থনের একটা বিষয় আছে। ফলে আমরা মক্কা এবং মদিনায় যেমন সমর্থনের সংকটের একটা বিষয় ছিল, মক্কায় মদিনা সমর্থন করেছিল, কারণ জনগণের সমর্থনের একটা বিষয় থাকবে। এই সমর্থনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, মোটিভেশন করতে হবে।